আপনি ফেসবুকে কাজ করেন ঠিকই, ফেসবুক চালান ঠিকই, কিন্তু ফেসবুকের এই মজাদার সেটিংসগুলো না জানলে আপনি অনেক কিছু জানেন না। আর যদি আপনি ফেসবুকের এই মজাদার সেটিংসগুলো জানেন তাইলে কিন্তু আপনি হবেন ফেসবুকের বস। সবাই আপনাকে ফেসবুকের বস বলবে, ঠিক আছে? তো কোন সেটিংসগুলো আমি আপনাকে দেখে দিচ্ছি, খুব মজার সেটিংসগুলো। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কোন কোন সেটিংসগুলো, আর দেখলে শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আপনি আপনার ফেসবুকে আসবেন। আমরা সবাই ফেসবুক যারা চালাই, ফেসবুকে আসার পরে অনেক সময় আমরা কি দেখি যে একটা জিনিস, অনেক সময় আমরা সবসময় একটা জিনিস করি, যে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেকের ভিডিও দেখি, কিন্তু আমরা লাইকও করি না, কমেন্টও করি না। পরে কিন্তু আবার সেই ভিডিওটা আমাদের দরকার হয়, প্রয়োজন হয়, কিন্তু আমরা খুঁজে পাই না। তো সেটা খুঁজে পাবেন কেমনে? এটা কিন্তু অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। তো আমি আপনাদের দেখে দিচ্ছি আপনারা কেমনে খুঁজে পাবেন। তো আপনি যে ভিডিওটা দেখছেন, আপনি যে আপনার ফোনের এই ফেসবুক অ্যাপের ভিডিও অপশনে আসবেন। আসার পরে আপনি একটা যে ভিডিওতে দেখছেন সেই ভিডিও খুঁজে বার করার জন্য ভিডিওতে টাচ করার পরে যে উপরে দেখবেন সার্চ নামে একটা অপশন আছে খালি ঘরের মতো, এখানে টাচ করবেন। টাচ করার পরে ওই যে দেখেন রিলস মানে ওয়াচিং, যা আপনি এই যে এই পাশে উপরে এই যে দেখুন সি অল আছে, এখানে টাচ করবেন, ঠিক আছে? এখানে টাচ করবেন। এখানে টাচ করলে আপনি কোন কোন ভিডিও দেখছেন সব কিন্তু এখানে দেখতে পাবেন। আপনি কোন কোন ভিডিও ওয়াচ করছেন সব দেখতে পাবেন এখানে, ঠিক আছে? আমি যতগুলো ভিডিও দেখছি দেখুন দেখাচ্ছে, আমি এই ভিডিওগুলো দেখছি। চাইলে কিন্তু আপনারা আবার এই ভিডিও, আপনার যে ভিডিওগুলো দরকার সেটা আপনি খুঁজে বের করতে পারবেন, এরকম আপনি এখানে দেখতে পারেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, যেমন আমি একটা ভিডিও দেখলাম, দেখার পরে সেই ভিডিওটা মনে হচ্ছে, যেমন মনে করেন আমি কোনো অনলাইনে কোনো ভিডিও দেখতেছি, ফেসবুকে হোক ইউটিউবে হোক। তো ফেসবুকে যদি কোনো ভিডিও দেখেন, সেই ভিডিওটা যদি আপনার কাছে মনে হয় যে সেই ভিডিওটা বেশি ফাস্ট হয়ে গেছে, না হয় সেই ভিডিওটা বেশি স্লো হয়ে গেছে, তো আপনি এটা স্বাভাবিক করবেন। না হয় মনে হচ্ছে আপনার কাছে ভিডিওটা একটু ফাস্ট করার জন্য, না হয় একটু স্লো করার জন্য। তো কীভাবে করবেন? আপনি ভিডিওতে টাচ করবেন, যে ভিডিও দেখবেন সেই ভিডিও টাচ করবেন। টাচ করার পরে যে ভিডিওর নিচে দেখবেন এই যে তিনটা ডট আছে, এই যে দেখুন তিনটা ডট আছে, এই তিনটা ডটে টাচ করবেন। তিনটা ডটে টাচ করার পরে এই যে দেখুন এই যে একটা অপশন আছে, এই যে প্লেব্যাক স্পিড, দেখছেন প্লেব্যাক স্পিড লেখা আছে, এই এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে আপনি আপনার মতো করে দিতে পারেন। এই যে দেখুন অনেক অপশন আছে এখানে। আপনি যদি ফাস্ট বানাতে চান তাহলে এই যে নিচে, এই যে নর্মালের নিচে যতগুলো অপশন আছে এগুলো কিন্তু ফাস্ট, এগুলোতে সিলেক্ট করে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ভিডিওটা ফাস্ট হবে। আর যদি স্লো করতে চান তাইলে এই যে নর্মালের উপরে যতগুলো দুইটা অপশন আছে 0.5, তারপরে 0.75, ঠিক আছে? এগুলোতে টাচ করলে কিন্তু ভিডিওটা স্লো হবে। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে যে আপনি যদি ফেসবুক থেকে কোনো ভিডিও বা ছবি ডাউনলোড করতে চান, তাহলে কিন্তু আপনি অনেকে ছবি ডাউনলোড করার সময় ছবি ডাউনলোড করতে পারেন না ফেসবুক থেকে, আপনারা স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দেওয়া লাগবে না, আপনারা যে ছবিতে ডাউনলোড করবেন সেই ছবিতে এরকম টাচ করবেন। টাচ করার পরে ছবিতে টাচ করবেন। টাচ করার পরে যে উপরে 3টা ডট আছে, এই 3টা ডটে টাচ করবেন। টাচ করার পরে যে দেখুন সেভ টু ফোন, এখানে টাচ করলে কিন্তু আপনার ফটোটা সেভ হয়ে যাবে। এই যে দেখুন এটাতে টাচ করলে কিন্তু ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে? আর আরেকটা মজার বিষয় হচ্ছে, এটা কিন্তু এখনও সব দেশে অ্যাভেলেবেল নয়, তো আস্তে আস্তে সব দেশে অ্যাভেলেবেল হয়ে যাবে। যেমন যে কোনো একটা ভিডিও আপনি, যেমন একটা ইংলিশ ভিডিও দেখতেছেন, সেটা আপনি চাচ্ছেন বাংলাতে শোনার জন্য, না হয় আরবিতে শোনার জন্য, না হয় একটা আরবি ভিডিও দেখতেছেন সেটা চাচ্ছেন আপনি বাংলাতে শোনার জন্য। আমার অনেক সময় কিন্তু ফেসবুকে অনেক ভিডিও দেখার সময় ইংলিশ চলে আসে, অনেকে ইংলিশ বুঝি না, কি আরবি চলে আসে, আরবি বুঝি না। তো আপনি সেই ভিডিওটা কিন্তু আপনি আপনার যে ভাষা বুঝেন সেই ভাষায় আপনি শুনতে পারবেন। যেমন সেই ভিডিওর অপশনে আসবেন, আসার পরে আপনি এই যে নিচে আবার এই যে 3 ডট আছে, সেই 3 ডটে টাচ করবেন। টাচ করার পরে এই যে দেখুন দেখেছে অডিও অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লেখা আছে, এই যে দেখুন এখানে টাচ করবেন, ঠিক আছে? টাচ করার পরে এই যে চুজ এখানে লেখা আছে, এই যে এখন আপনি এটা কোন ভাষায় শুনতে চান। ইংলিশ আছে, ভিয়েতনাম আছে, চাইনিজ আছে, হিন্দি আছে, আরবিক আছে, পর্তুগাল আছে, স্প্যানিশ আছে, জার্মানিস আছে, ইটালিয়ান আছে, ফ্রান্স আছে, মানে বাংলা, ওই যে বাংলাও আছে, ইন্দোনেশিয়ান আছে, জাপানিজ আছে, সব ধরনের ভাষা আছে এখানে, ঠিক আছে? আপনি যে ভাষা শুনতে চান সেই ভাষাটা সিলেক্ট করে সেভ করে দেবেন। এই ভিডিওটা কিন্তু সেই ভাষায় আপনি শুনতে পারবেন। এটা যদি ইংলিশ হয়, যদি আপনি বাংলা সিলেক্ট করে সেভ করে দেন তাহলে কিন্তু বাংলায় শুনতে পারবেন। আর আরবি হলে বাংলা সিলেক্ট করলে বাংলা শুনতে পারবেন। তো এই সেটিংসগুলো মজাদার না? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটাতে ফলো করবেন, আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।